आश्रम हलो ज्ञान विज्ञान एवं प्रज्ञान लाभेर सठिक स्थान। ज्ञान लाभ करते ना पारले मानुषेर की असुविधा हबे? मानुष यदि ज्ञान लाभ करते ना पारे ताहले मानुष कखनोई सुखेर सन्धान पाबे ना। मानुष यदि ज्ञान लाभ करते ना पारे ताहले मानुष कखनोई निरोग शरीरेर अधिकारी हबे ना, सुस्थ जीवन यापन करते पारबे ना। ताहले मानुषके ज्ञान लाभ करते हबेई এই কারণে। জ্ঞান কি? প্রাকৃত বোধ। প্রকৃতিতে যে বস্তু রয়েছে এই বস্তুর সঠিক বোধ যদি মানুষ লাভ করতে না পারে তাহলে মানুষ কখনোই নিরোগ সুস্থ জীবনযাপন করতে পারবে না। তাই মানুষকে জ্ঞান লাভ করতে হবেই। তাহলে জ্ঞান হলো প্রাকৃত বোধ, এই বোধ তাকে লাভ করতে হবেই। এরপর কি? বিজ্ঞান। মানুষ যদি आत्मबोध लाभ करते ना पारे अर्थात निजेके बुझते ना पारे निजेके जानते ना पारे ताहले मानुष कखनोई सम्प्रीति बा आत्मीयदेर सन्धान पाबे ना। ताहले मानुष यदि सम्प्रीतिर सन्धान ना पाय मानुषेर की असुविधा हबे? मानुष यदि सम्प्रीतिर सन्धान ना पाय ताहले मानुष संघर्षे जड़िए पड़बे, विवादे जड़िए पड़बे, झगड़ाते जड़िए पड़बे। ताहले मानुष सारा पृथिवी जुड़े तार आत्मीयता से प्रकाश करते पारे, प्रचार करते पारे एवं विस्तृत भावे এই আত্মীয়তাকে সে সমৃদ্ধ করতে পারে তার আত্মবোধের দ্বারা। মানুষ যখন এই বোধ লাভ করবে, এই আত্মবোধ লাভের পরই মানুষ অন্যান্য প্রাণীর প্রতি বিরূপ আচরণ বা পীড়ন শাস্তি কোনো কিছুই সে দিতে পারবে না। কেন পারবে না? কারণ সবাই যখন তার আত্মীয়, এই বোধ যখন মানুষ লাভ করবে তখন আত্মীয়দেরকে সে আর আঘাত করতে পারবে না। তাহলে এই আত্মবোধই হলো বিজ্ঞান বা বিশেষ জ্ঞান। তাহলে এই জ্ঞান যখন মানুষ লাভ করতে পারবে তখনই মানুষ সম্প্রীতি প্রকাশ করতে পারবে সমগ্র বিশ্ব জুড়ে। এরপর কি? প্রজ্ঞান। মানুষ যদি প্রজ্ঞান লাভ করতে না পারে তাহলে তার কি অসুবিধা হবে? প্রজ্ঞান লাভ যদি করতে না পারে তাহলে মানুষ সংশয় সন্দেহের মধ্যে থাকবে, নিজের সন্দেহ রয়ে যাবে, নিজের সংশয় রয়ে যাবে। আর নিজে যদি তার সন্দিগ্ধ থাকে নিজে এবং সংশয় যদি তার মধ্যে থাকে তাহলে সে কখনোই সঠিক জগতের কারণ এবং জগতের কার্য কোনো কিছুই সে সঠিকভাবে নির্ণয় করতে পারবে না। তার বিচার ক্ষমতা, বিভাজন ক্ষমতা, পার্থক্য বোধ কোনো কিছুই তার থাকবে না। এইগুলো যখন মানুষের না থাকবে তখন মানুষ প্রতি মুহূর্তে দোষযুক্ত হবে, ভুল করে চলবে। তাহলে প্রজ্ঞান হলো সেই পূর্ণ জ্ঞান যেখানে মানুষ শান্তি লাভ করতে পারে, মোক্ষ লাভ করতে পারে, মুক্তি লাভ করতে পারে এবং আনন্দ লাভ করতে পারে। তাহলে এই যে জ্ঞান, বিজ্ঞান এবং প্রজ্ঞান, এই তিনটি বোধ মানুষ তিনটি লোকে তিনভাবে অর্জন করবে এবং এই বোধ লাভের যে সঠিক স্থান সেই স্থান আশ্রম। কেন? অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এই ব্যবস্থা কেন করতে পারবে না? কারণ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রাকৃত বোধ লাভের ব্যবস্থা রয়েছে, প্রকৃতি বিষয়ক বোধ লাভের ব্যবস্থা রেখেছে। সেখানে সমস্ত শিক্ষা জীবিকামুখী, জীবনমুখী নয়। জীবনমুখী বিদ্যা হচ্ছে জীবের গতি কতদূর পর্যন্ত এবং জীব কতদূর যেতে পারে, জীবের গতি যে ত্রিলোক পর্যন্ত অর্থাৎ প্রাকৃত লোক, চৈতন্য লোক, আনন্দ লোক, এই ত্রিলোক ব্যাপী যে জীবের গতি রয়েছে এই বোধ লাভের ব্যবস্থা একমাত্র আশ্রমই দিতে পারে। এবং প্রাচীন ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান গুরুকুল, সেখানেই এই ব্যবস্থা প্রচলিত ছিল। আধুনিক শিক্ষাক্ষেত্র সমগ্র বিশ্ব জুড়েই এই বিজ্ঞান এবং প্রজ্ঞান নিয়ে সঠিক ধারণা দিতে পারে না, এই ব্যবস্থা নেই। তাই প্রচলিত শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র প্রাকৃত বোধের উপরই আবর্তিত হচ্ছে, যা বিপজ্জনক একটা মানুষের পক্ষে, সমাজের পক্ষে, বিশ্বের পক্ষে। তাই মানুষ যদি জ্ঞান লাভ করতে চায়, সঠিক বোধ লাভ করতে চায়, তাই মানুষের আশ্রমের সঙ্গেই যুক্ত থাকা উচিত। যদি সে থাকে
তবেই সে জ্ঞান বিজ্ঞান এবং প্রজ্ঞান লাভ করতে পারবে, নতুবা তার পক্ষে কখনোই জীবন সম্পর্কে সঠিক ধারণা করা সম্ভব হবে না।